দিদি বলো দুর্গা। দেখো না আমাদের প্রভু আমাদের কথা দিয়েছে হ্যাঁ কোন নারী ওরে কোনো ভয় লাগাসা করবে না। হ্যাঁ দুর্গা। তবে আমার মন কিছুতে মানতেছে না। তাই নাকি? হ্যাঁ তাহলে কি করবি? দিদি বলো। তুমি কি একবার ভেবে দেখেছো আমাদের প্রভু সেই নারী বিপেষা মানুষ হ্যাঁ। কেমন করে থাকবে 12টি বছর নৌকা ফুল বাগানে। তাই তো দুর্গা। তবে আমি কি বল জানো ওরে নারী যাহারা পরে যাহারা তাই ও প্রাণের দিদি যাবো আমরা প্রভু চলিতি ওরা নারীর জ্বালা ওরে জ্বালা ও মরে গুজারে যাবো আমরা প্রভু ওই নারী যারা বড় নাকি তোমার দিদি কি যাবো আমরা প্রভু চলিতি কেমন যাবো? তোমাকে জানো বলো ওরা আমি সাজিব বেড়াবি খোঁজে ও প্রাণে দিদি তুমি সাজিবি বেড়াবি কি হলো আমি সাজিব বেড়াবি খোঁজে ও প্রাণের দিদি তুমি সাজিবি বেড়াবি কি হলো আমি সাজবো পর এই রূপে যাবো আমরা কৌড়ি করতেছি। ও না চলা চলায় বাজে দিদি ও তারে দিদি যাবো আমরা প্রভু চলিতি নারদ সামনে দেখেছো নারদ সামনে তাই তো দেখা যাচ্ছে একটি বেলবৃক্ষ যাও নারদ আমার জন্য সেখান থেকে একটি বেল ফল নিয়ে আসবে না যাও নারদ আমি ভক্ষণ করবো নারদ যাও নারদ তাই তো যতক্ষণে আজ আমি বেল ফল ভক্ষণ করবো তাই তুমি একটু আড়ালে যাবে নারদ বেশ বাবা তুমি বেল ফল ভক্ষণ করো আমি ততক্ষণ আরামে শুনি বাবা। নারায়ণ মামা। তাই তো যখন বেল ফল ভক্ষণ করেছি আচ্ছা আমার যে সমস্ত শরীরটা ভেবে গেছে নারদ এখন কি করতে বলছো মামা? তোমার ঘরের গাছ ছাটা দিয়ে সুন্দর করে ভক্ষণ করো নারদ। বেশ মামা। মামা নিয়েছি বলো। তাই তো সামনে দেখা যাচ্ছে বেলবৃক্ষ আচ্ছা মামা এই বেলবৃক্ষের তলে তুমি গামছা দিয়ে নিক্ষেপ করে দেবে ঠিক আছে মামা। নারায়ণ নারায়ণ হর হর হর। মামা আমি জঙ্গলে নিক্ষেপ করেছি মামা। তাই তো উত্তর ফুলবন্তে এখন অনেক দূর বাকি আছে অনেক দূর হয়ে চলো গেছে। নারদ, উত্তর ফুলবন দিকে আজ আমরা অগ্রসর হয়ে ঠিক আছে, গেল চলো মামা। চলো নারদ।
মামা তাই তো এই গভীর জঙ্গলে মেয়েটা আজ আমাকে পিতা পিতা বলছে। যাও নারদ, মেয়েটাকে কিছু জিজ্ঞাসা করে দেখো। ঠিক আছে মামা। আমি পারি তো। এত বড় ভুকি দিবে হালা এত বড় পেয়ারা কোথায় কাটা রে এই সমুদ্র নাই তোর শোনা, তুই তো ভাতার খুব হামলা দেখ তুমি যখন আমাকে এই কবি বলে দাদা বলেছো মেনে নিলাম তুমি আমার বোন। বলো তো আমি যদি হই তোমার দাদা, ওই যে পিছনে দাঁড়িয়ে রয়েছে তোমার কি হবে? সেটা আমার ঠিক আছে। ফেসলা হয়েছে মামা। নারদ, মেয়েটা আমাকে বলতেছে দাদা, তোমাকে বলতেছে পিসা। পিতা মানে ড্যাডি মানে আব্বা মানে বাবা মানে আদার বাবা জিজ্ঞাসা করো। বলো তো মা, এই গভীর জঙ্গলে তুমি আজ আমাকে কেন পিতা পিতা বললে? একবার এসে পিতা, আজ তুমি আমাকে চিনতে পারছো না? দাদু, বলো তো ঠিক আছে, আজ কিছুক্ষণ আগে আমাকে ভয় করেছো। নারদ, মামা তুমি দেখছো কিছুক্ষণ আগে ফোন করেছো গো? বেলফল ভক্তি করেছি। ঠিক মামা। তাই নাকি পিতা? হ্যাঁ, মা। আজ সে বেরোকে করে তোমার এবার কি হয়েছে পিতা? আমার সমস্ত শরীরটা ঘেমে গেছে। ঠিক মামা। তাই না নারদ? আজ সে ঘাম থেকে যাওয়া মাত্র হয়েছে। শুনেছো না? মামা মেয়েটি আমার ঘাম থেকে জন্ম নিয়েছে নারদ। তাই নাকি? হ্যাঁ নারদ, তাই তো এই মেয়েটি সুন্দর করে একটি নাম রেখে দাও নারদ। বেশ বাবা, যখন তোমার ঘাম থেকে তোমার মেয়ে জন্ম হয়েছে, অবশ্যই তোমার মেয়ের জন্য আমি সুন্দরভাবে নাম রাখবো মামা। কে দেবী দেবী মহাদেবী, শিবেরও কন্যা একমাত্র নেতা দেবী। মামা তোমার নাম আমার পছন্দ হয়েছে নারদ। হ্যাঁ নারদ, ঠিক আছে জিজ্ঞাসা করো। বলো তো মা। হ্যাঁ গো পিতা, এখন তুমি কি করতে চাও? বলো না পিতা, আজ তুমি কোথায় যাত্রা করতেছো? ঠিক আমি উত্তর ফুলবনে যাচ্ছি। আজ আমি তোমার সঙ্গে যেতে চাই না মা, উত্তর ফুলবন যে অনেক দূর মা। একবার এসে পিতা, হ্যাঁ। এবারে ডিমার ছিল আমি কথা ভাবতে। ঠিক তুমি বেলবির খেয়ে দিতে থাকবে। যেদিন আমরা ওখান থেকে বাঁধবো সেখান থেকে আমি তোমাকে সেই কৈলাসে নিয়ে যাবো। দেবী ঠিক আছে। নারদ, মামা যাও নারদ, আমার মেয়েকে সুন্দর করে রাস্তা দেখে দাও ঠিক নারদ। আছে মামা, আমি বেল গাছের নিচে নিয়ে যাচ্ছি। মামা সে চলে গেছে। নারদ, চলো নারদ, উত্তর ফুলবন যে এখন অনেক দূর বাকি আছে। অনেক দূর রয়েছে মামা। এই তো উত্তর ফুলবন দিকে আজ আমরা অগ্রসর হই নারদ। বেশ মামা, তবে আমার চলো নারদ। মামানি শোনো মামা। ও গুরু বুঝাও আমারে, ওরে সাত হাতে জলের নিচে পাখি কেমনে চলে। নারদ, মামা চলো মাহি চলো মরিল গঙ্গা বলল রাতে। ও মামা চলো মাহি চলো মরিল গঙ্গা বলল রাতে। আমার আন্ধারাতে বেঁচে কিনা, ও বাবা, আমার আন্ধারাতে বেঁচে কিনা, ওরে কে বা কই করে মামা বুঝাও আমারে। ওরে সাত হাতে জলের নিচে পাখি কেমনে চলে। ও গুরু বুঝাও আমারে, সাত হাতে জলের নিচে পাখি কেমনে চলে। মামা বুঝাও আমারে, সাত হাতে জলের নিচে পাখি কেমনে চলে। চলো মাহি চলো বরিল গঙ্গা বল রাতে মামা, চলো মাহি চলো বরিল গঙ্গা বল রাতে। আমার আন্ধারাতে বেঁচে কিনা, ও বাবা, ও বাবা, ও বাবা,
বলতেছি, ওগো প্রভু, তুমি আমাদের ছেড়ে যেও না, তুমি তো আমাদেরকে ছাড়া থাকতে পারবে না। তা গঙ্গা দুর্গা কি বলতেছে বাবা? ওরে না যেও না, আজ কি বলবো উড়ে জ্বালা তো ওরে না গেল পাগলা কি বাবা কারণটা শুনে নিজ গতিতে ছুটে চলেছে। এবার কত দূর হইতে এবার কত দূর আসি উপনীত হইল। এবার কত দূর হইতেছি এবার কত দূর মধ্যপন্থী যে যখন বাবা মহাপর্ব মধ্যপন্থীতে উপনীত হইল, এদিকে গঙ্গা দুর্গা আবার ওই সারে কি বলতেছে? এবারে গঙ্গা বলে দুর্গা বিক্রি করে গঙ্গা বলে দুর্গা বিক্রি করে ধরে
দুর্গা দেবে কি করে উপায়? আরে কোন রূপ নিয়ে এখন গঙ্গা দুর্গা ঠিক মহাপর্বতে আবার কোন রূপ নিয়ে ছল করতেছে একটু দেখবো, আমার ফিরে আসবো। ওরে না